शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। রানীগঞ্জে ফের করোনা পজিটিভ 90 বছরের প্রবীণের মৃত্যুতে চাঞ্চল্য শহর জুড়ে। মৃতের পরিবারের আরও 3 সদস্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে গত 3 দিনে করোনা পজিটিভ 2 জনের মৃত্যু হলো শহরে। করোনা সংক্রমণ ঠেকাতে রানীগঞ্জ শহর জুড়ে লকডাউন। রানীগঞ্জ শহর এলাকায় 62 জন ও গ্রামীণ এলাকায় 19 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। করোনা পজিটিভ রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে শহরে। এবার রানীগঞ্জ গ্রামীণ এলাকার জেকেনগর ও বল্লভপুর বাজার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা রাখার অনুমতি প্রশাসনের। তবে রানীগঞ্জ শহর এলাকার দোকানপাট থাকবে পুরোপুরি বন্ধ। শিল্প শহর দুর্গাপুরে করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এবার দুর্গাপুরের সিটি সেন্টারের 2টি এলাকাকে নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের। কন্টেনমেন্ট জোন ঘুরে দেখলেন এডিসিপি পূর্ব। দুর্গাপুরের বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার করোনা আক্রান্ত, সিল ব্যাংক। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত উত্তরপল্লী এলাকার ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে নিউ টাউনশিপ থানার সামনে লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। অন্ডালে ধসে নতুন করে ক্ষতিগ্রস্ত হরিশপুর গ্রামে বসবাসকারী বাসিন্দাদের বাড়ি। এবার পুনর্বাসনে দেরি হওয়ার দাবি তুলে ইসিএল এর কাজরা এরিয়া অফিস সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কাজরা এরিয়া অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হলেন বাসিন্দারা। এই ঘটনা ঘিরে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী, নামল র্যাব। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জামুরিয়া থানার পুলিশ যৌথ অভিযানে নেমে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল। উদ্ধার হয়েছে প্রায় 2.5 কুইন্টাল গাঁজা ও বিপুল পরিমাণ নগদ অর্থ। সাংবাদিক বৈঠক করে জানালেন এডিসিপি সেন্ট্রাল সায়ক দাস। আসানসোলের 30 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল শতাধিক। যোগদানকারীদের দলে স্বাগত জানালেন মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি আসানসোল রেলপাড় এলাকায় আসানসোল উর্দু ফাউন্ডেশনেরও উদ্বোধন সারেন মন্ত্রী। করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দুর্গাপুরে বন্ধ মিনিবাস পরিষেবা। বৈঠকের সিদ্ধান্ত মিনিবাস মালিক সংগঠনের। আচমকা এই সিদ্ধান্তে বাস না পেয়ে দুর্ভোগে পড়লেন যাত্রীরা। অরণ্য সপ্তাহ উপলক্ষে রানীগঞ্জ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বল্লভপুরের রবিন সেন মূর্তির পাদদেশে শতাধিক চারা গাছ রোপণ। উপস্থিত ছিলেন বিধায়ক রুনু দত্ত। सोमवार की शाम रानीगंज आनंद लोक अस्पताल में कोरोना पॉजिटिव व्यक्ति की मौत। पिछले 3 दिनों में रानीगंज में कोरोना पॉजिटिव से 2 लोगों की मौत हो चुकी है। इस दिन आनंद लोक अस्पताल में मारे गए कोरोना पॉजिटिव व्यक्ति रानीगंज बंस प्लॉट इलाके का बासिंदा था। मृतक के परिवार के सभी 4 सदस्य कोरोना पॉजिटिव पाए गए हैं।
रानीगंज शहर के एनएसपी रोड स्थित आनंद लोक अस्पताल में सोमवार को फिर 90 वर्षीय एक बुजुर्ग ने इलाज के दौरान दम तोड़ दिया। दरअसल रानीगंज शहर के बंस प्लॉट इलाके के रहने वाले उक्त बुजुर्ग कोरोना वायरस से संक्रमित पाए गए थे और उनका इलाज चल रहा था। इस तरह से देखा जाए तो रानीगंज में कोरोना संक्रमित मिले 2 लोगों की मौत हो चुकी है। इससे पहले ईस्ट कॉलेज पाड़ा निवासी 57 वर्षीय व्यक्ति उक्त अस्पताल में गत शनिवार को मौत हो गई थी। वो किडनी की समस्या से पीड़ित थे और उनकी डायलिसिस चल रही थी। उनके स्वाब के नमूने जांच के लिए भेजे गए थे और उनकी जांच रिपोर्ट कोरोना पॉजिटिव मिली थी। जानकारी के अनुसार बंस प्लॉट निवासी बुजुर्ग के परिवार के और 3 सदस्य भी कोरोना संक्रमित बताए जा रहे हैं और उनमें से 2 संक्रमितों का इलाज दुर्गापुर के कांकसा स्थित सनाका कोविड-19 अस्पताल में चल रहा है। उनके परिवार के 2 पुरुष और 45 वर्षीय महिला सदस्य कोरोना संक्रमित बताए जा रहे हैं। इनमें से एक कोरोना संक्रमित का इलाज कोलकाता के अस्पताल में चल रहा है। बुजुर्ग के स्वाब के नमूने गत 17 जुलाई को एकत्र कर जांच के लिए सनाका कोविड-19 अस्पताल भेजे गए थे और 18 जुलाई को उनकी जांच रिपोर्ट में कोरोना पॉजिटिव पाए जाने की पुष्टि हुई थी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। कोरोना वायरस के संक्रमण को रोकने के लिए रानीगंज में संपूर्ण लॉकडाउन। रानीगंज शहर अंचल में कोरोना पॉजिटिव के अब तक 62 एवं ग्रामीण अंचल में 19 मामले सामने आ चुके हैं, जबकि कोरोना पॉजिटिव एक व्यक्ति की मृत्यु भी हो चुकी है। रानीगंज ग्रामीण अंचल के 2 मार्केट जेके नगर एवं बल्लभपुर बाजार को सुबह 8 बजे से दोपहर 1 बजे तक खोलने की दी गई प्रशासनिक अनुमति। रानीगंज टाउन के किसी भी मार्केट को नहीं दी गई खोलने की अनुमति। रानीगंज अंचल में कोरोना संक्रमण के बढ़ते मामले से चिंतित प्रशासन ने समूचे अंचल में लॉकडाउन की घोषणा कर दी। इसके पूर्व केवल मात्र रानीगंज शहर के 88 एवं 89 नंबर वार्ड में संपूर्ण लॉकडाउन की घोषणा की गई थी, परंतु कोरोना संक्रमण के मामले बढ़ते ही गए। लॉकडाउन के पहले दिन यानी 18 जुलाई तक रानीगंज शहर अंचल में कोरोना संक्रमण के 43 मामले थे, जो बढ़कर लॉकडाउन के तीसरे दिन 62 मामलों तक पहुंच गई। वहीं रानीगंज के ग्रामीण अंचल में कोरोना संक्रमण के कुल 19 मामले सामने आए हैं, यानी कुल मिलाकर रानीगंज ब्लॉक में कोरोना संक्रमण के 80 मामले सामने आ चुके हैं और रानीगंज अंचल में कोरोना संक्रमण से 1 की मौत भी हो चुकी है। सोमवार को पुलिस प्रशासन की ओर से माइकिंग कर अगले 7 दिनों तक रानीगंज में संपूर्ण लॉकडाउन की घोषणा की गई। रानीगंज में बढ़ते कोरोना संक्रमण के मामले का उल्लेख करते हुए लॉकडाउन का पालन करने के लिए पुलिस प्रशासन की ओर से सख्त हिदायत दी गई है। সংক্রমণ বেড়েই চলেছে, তাই আপনাদের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে আগামী 7 দিনের জন্য আপনাদের এলাকার সমস্ত রকম দোকানপাট বন্ধ করুন। মনে রাখবেন, এই সংক্রমণ থেকে বাঁচতে হলে সরকারের দেওয়া নীতি এবং নির্দেশগুলি যথাক্রমে পালন করবেন। অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না। যদি বিশেষ প্রয়োজনে বা জরুরি দরকারে বাড়ির থেকে বাইরে বেরোতে হয়, অতি অবশ্যই ঠিকঠাক করে মাস্ক পরে এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের জরুরি কাজ সম্পূর্ণ করবেন। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের স্বার্থে, আপনাদের পরিবারের স্বার্থে এবং আপনাদের এলাকার স্বার্থে আজ থেকে আগামী 7 দিনের জন্য সমস্ত রোগ দোকানপাট বন্ধ রাখার অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র ওষুধ দোকান ছাড়া আর অন্য কোনো রূপ দোকান খোলা থাকবে না। कोरोना संक्रमण के बढ़ते मामले को ध्यान में रखते हुए आसनसोल के एसडीएम ने बाजार खुला रखने की नई समय सीमा तय की है। ये समय सीमा सुबह 8 बजे से लेकर दोपहर 1 बजे तक है, परंतु इस समय सीमा के दायरे में मेडिसिन, ग्रोसरी एवं महत्वपूर्ण सेवाओं को बाहर रखा गया है। आसनसोल के एसडीएम ने भी सोमवार की शाम जारी किए गए अपने ऑर्डर में कुल्टी के 2 मार्केट को, सलानपुर के 2 मार्केट को, आसनसोल नॉर्थ के 16 मार्केट को, आसनसोल साउथ के 25 मार्केट को, जामुड़िया के 15 मार्केट को खोलने की अनुमति दी गई है। आसनसोल एसडीएम द्वारा जारी किए गए इस ऑर्डर में रानीगंज शहर अंचल के किसी भी मार्केट को खोलने की अनुमति नहीं दी गई है। केवल मात्र रानीगंज के ग्रामीण अंचल के जेके नगर बाजार एवं बल्लभपुर बांसतला बाजार को खोलने की अनुमति निर्धारित समय के अनुसार दी गई है। इसी बीच राज्य सरकार ने राज्य भर में सप्ताह में 2 दिन कंप्लीट लॉकडाउन की घोषणा की है, यानी प्रति सप्ताह किस 2 दिन संपूर्ण लॉकडाउन किया जाएगा, इसका निर्धारण प्रति सोमवार को की जाएगी। फिलहाल इस सप्ताह के लिए गुरुवार और शनिवार को राज्य भर में संपूर्ण लॉकडाउन रहेगा। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।
শিল্প শহর দুর্গাপুরে করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে রবিবারই। এবার নতুন করে সিটি সেন্টারের দুটি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো। কন্টেনমেন্ট জোন সরেজমিনে ঘুরে দেখলেন এডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। অন্যদিকে বেনাচিতির পিএনবি ব্যাংকের ম্যানেজার করোনা আক্রান্ত। ব্যাংকে সিল করার পাশাপাশি ব্যাংকের কর্মীদের লালারসের নমুনা পাঠানো হলো পরীক্ষার জন্য। দুর্গাপুরে একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার দুর্গাপুর নগর নিগমে। উপস্থিত ছিলেন এডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, মহকুমা শাসক অনির্বাণ কোলে, মেয়র দিলীপ আগস্তি সহ বেশ কয়েকটি ওয়ার্ডের পৌরপিতারা। এবার থেকে দুর্গাপুর শিল্প শহরে বাজার খোলা রাখার বিষয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকবে বিভিন্ন দোকান ও সবজি বাজার। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনিক বৈঠকে। এদিকে সিটি সেন্টারের দুটি জায়গায় করোনা আক্রান্তের হদিশ মেলায় সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথ ও অহল্যাবাই পথকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে প্রশাসন। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা। দুর্গাপুর ইস্পাতনগরীর সেপকো টাউনশিপের 15 নম্বর স্ট্রিটে একসাথে একই পরিবারের 11 জন করোনা আক্রান্তের হদিশ মেলায় ওই স্ট্রিট ও লাগোয়া এলাকাটিকেও কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছিল প্রশাসন। বেনাচিতির এক স্বর্ণ ব্যবসায়ী করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভবনটি সিল করে এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে প্রশাসন। ওই এলাকায় চলে স্যানিটাইজেশন প্রক্রিয়াও। এবার কন্টেনমেন্ট জোনের তালিকায় নতুন সংযোজন সিটি সেন্টারের দুটি এলাকা। সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথ ও অহল্যাবাই পথকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। এরই প্রেক্ষিতে সোমবার সিটি সেন্টারের ওই দুটি এলাকা সরেজমিনে ঘুরে দেখলেন এডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। কন্টেনমেন্ট জোনগুলিতে স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন তিনি। তবে এখনই গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা নেই বলে দাবি করলেন অভিষেক গুপ্তা। এর পাশাপাশি তিনি আরও জানালেন, করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার যেখানে অত্যন্ত জরুরি, সেখানে অনেকেই মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে। সিটি সেন্টারে ম্যাক্স মুলারে আর অহল্যাবাইতে এখানে কেস বেরিয়েছিল। এখন অবধি আমরা দেখছি কি মানে কমিউনিটি স্প্রেড এই জায়গা নেই, তবেও আমরা এজ আ প্রিকশনারি মেজার যেখানে দেখছি যেখানে বাড়ি খুব পাশাপাশি আছে বা যার কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, হ্যাঁ, ওটাকে ওই জায়গাটা আমরা কন্টেনমেন্ট জোন হিসাবে ডিক্লেয়ার করে দিচ্ছি। আজ অবধি আমার দুটো নতুন করে এটা কন্টেনমেন্ট জোন করা হয়েছে সিটি সেন্টারে। রাজলক্ষ্মী যে হাউস আছে ওখানে একটা বেনাচিটিতে করা হয়েছে, সেপকোতে অলরেডি দুটো আমার কন্টেনমেন্ট জোন চলছে। ঠিক আছে, আজকে যেভাবে নতুন নতুন কেস যদি আসে দেখা যাচ্ছে কি বাড়ি খুব আশেপাশে আছে যে মানে কন্টামিনেশন হবার বা ইনফেকশন হবার চান্স আছে, ওখানে আমরা বাড়ি দেবো। তাহলে ওরা আমরা কেস করেছি, 6টা কেস উনি বলছেন আজকে হয়েছে, আর কালকেও অনেক কেস হয়েছিল। তো যেভাবে মানে মাস্কের যে রুল আছে কি যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন বা পাবলিক প্লেসে যাবেন মাস্ক পরতে হবে, যদি না পড়ে আমরা লিগাল অ্যাকশন এবারে নিচ্ছি। তো কড়াকড়ি আমরা করতে শুরু করেছি, আগেও করেছি, কিন্তু এবারে আরও কড়াকড়ি আমরা করবো। এটা মানুষকে বুঝতে হবে কি নিজের সেফটি প্লাস পাবলিকের সেফটি, ওটাকে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং আছে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। কিছু দোকানদার যেটা আছে, আজকে আমরা দেখলাম মর্নিংয়ে ভিড়ভাড় আছে বা ডিস্টেন্সিং মানছে না, তাকেও বন্ধ করা হয়েছে কি এবারে আমরা পিনাল অ্যাকশন নেব। অন্যদিকে বেনাচিতির পিএনবি ব্যাংকের ম্যানেজার করোনা আক্রান্ত। এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। পিএনবি ব্যাংকের বেনাচিতি শাখা সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে। ব্যাংকের 23 জন কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। নগর নিগমের পক্ষে মঙ্গলবার ব্যাংক ও লাগোয়া এলাকায় স্যানিটাইজেশন প্রক্রিয়া চলবে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এমআইসি রাখি তেওয়ারি। বেনাচিতির যে এলাকায় ব্যাংকটি অবস্থিত সেই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগের এমআইসি রাখি তেওয়ারি এদিন ওই এলাকায় যান। তিনি এ বিষয়ে জানালেন, আমি যেটা শুনলাম যে এখানে ব্যাংকের ম্যানেজার, পাঞ্জাব ব্যাংকের ম্যানেজারের করোনা হয়েছে। উনি শনিবার অবধি এখানে ডিউটি করেছেন। তো তারপর আজকে হয়তো উনি অসুস্থ এবং ওনাকে নিয়ে গেছেন কোভিড হসপিটালে। তো আজ প্রশাসন এসছে, ব্যাংক সিল করেছে এবং ব্যাংকে 23 জন কর্মী আছে, তাদের উপর টেস্ট করা হবে, তাদের লিস্ট নিচ্ছে। এখানে প্রশাসনের লোকজনও আছে, চেম্বার অফ কমার্সের লোকজন আছে এবং আমি হেলথ এমআইসি, তাছাড়াও ওয়ার্ডেও এই ব্যাংক যে ওয়ার্ডে সেটাও 14 নম্বর ওয়ার্ড, যেটাতে আমি কাউন্সিলর। তো নগর নিগম থেকে হ্যাঁ, নগর নিগম থেকে স্যানিটাইজ করা হবে, যেভাবে করা হচ্ছে এখানেও কালকে স্যানিটাইজ করা হবে। তাছাড়া নগর নিগমে যেসব কাজ করছে সমস্ত কিছুই করা হবে নিয়ম মেনে।
সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের উত্তরপল্লী এলাকায়। ঘটনায় জড়িত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগ তুলে সোমবার দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে নিউ টাউনশিপ থানার সামনে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ইয়ের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। শিল্প শহর দুর্গাপুরে এক বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগের কাঠগড়ায় তৃণমূল। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখালো দলের কর্মী সমর্থকেরা। সোমবার ভোরের দিকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত উত্তরপল্লীতে বিজেপির NTS 3 নম্বর মণ্ডলের সভাপতি স্বাধীন রায়ের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগের কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা স্বাধীন রায় ঠিক কি জানালেন শুনে নেব। কাল রাত 2:30টার সময় আমি আমার ছেলে আর স্ত্রী 3 জনে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত 2:30টার সময় দেখি দুমদাম আওয়াজ, আর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। একটা জানলা খোলা ছিল, সেটা দিয়ে কেঁপে উঠেছে, বারুদের গন্ধ দিয়ে ভয়ে তো চিৎকার করে সে জড়িয়ে ধরেছে। আমি বললাম দাঁড়াও, লাইট ফাইট জ্বালিও না, আগে পরিস্থিতিটা বুঝি। দিয়ে পরিস্থিতি বুঝবে দিয়ে আমাদের নেতাদের ফোন করি। রাত 2:30টার সময় তো কেউ ফোন তুলবেন, আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। থানার সঙ্গে সঙ্গে বললো যে আপনি বেরোবেন না, আমরা যাই তারপর বেরোবেন। ওনারা 8-10 মিনিটের মধ্যে এলেন। আসার পরে তারপর আমাকে ডাকলেন, আমি বেরোলাম। বেরিয়ে ওনারা পুরো ফটো তুললেন, ভিডিও করলেন, করার পর সমস্ত কিছু বাজেয়াপ্ত করলেন। বোমার ফুটলি যা ছিল টোটাল কিছু বাজেয়াপ্ত করে উনি আমাদেরকে বললেন যে সকালবেলাতে আপনারা থানায় আসুন। আবার কে, আমি বিজেপি করি, একজন বিজেপির কর্মী, শাসক দলের বিরুদ্ধে লড়ছি। সেটা হয়তো ব্যক্তিগত বলতে পারবো না, কিন্তু দিন 15 আগেই আমি কেস খেয়েছি 8খানা। সেখানে আমার জেলা পার্টি এবং আমাদের মাননীয় জেলা সভাপতি লক্ষণদা আমাদের নেতৃত্ব দিয়ে জামিন করিয়েছেন। 18 দিন আমি কারাগারে ঢাকা দিয়েছিলাম। ঠিক আছে, 8খানা কেস হয় আমার নামে, মিথ্যা মামলা হয়। ঠিক আছে, এবং পার্টি আমার পেছনে ছিলেন, পার্টি পেছনে দাঁড়িয়েছে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ইয়ের নেতৃত্বে নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকেরা। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ইয়ের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। 2021-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তাই নির্বাচন যত এগিয়ে আসছে ততই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তৃণমূল, এমনটাই অভিযোগ তার। গতকাল রাত্রি 2:30টা নাগাদ স্বাধীন রায়, আমাদের এই মণ্ডলের সম্পাদক, তার বাড়িতে দুষ্কৃতীরা তিনটি তাজা বোমা দেয়ালের মধ্যে মারা হয়। স্বাধীন রায় সেখানে ঘুমাচ্ছিলেন জানলার মধ্যে। খবর পাওয়ার পরে থানার এখান থেকে 2 ভ্যান পুলিশও যায়। কিন্তু আমাদের অনুমান, যেভাবে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে দুর্গাপুরে মাটি হারিয়েছে, দুর্গাপুরে কর্পোরেশনে ইলেকশনে সন্ত্রাস করার পরেও লোকসভাতে 80,000 ভোটে লিড দেওয়া হয়েছে, তাই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। আর নির্বাচন এগিয়ে আসার জন্য দুর্গাপুরের মাটিকে উদ্ধার করার জন্য তারা এই ধরনের বিজেপি কর্মীদের বোম মেরে ভয় দেখিয়ে আতঙ্ক করার সৃষ্টি করার চেষ্টা করছেন। আর সেই কারণে আমরা থানাতে এসেছিলাম, থানা ওসির সঙ্গে কথা বললাম। থানা ওসি বক্তব্য হচ্ছে যেহেতু করোনা চলছে, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আজকে শুনলাম আমাদের ডিপিএল থানাতে একজনের মেজবাবুর এখন করোনা পজিটিভ বেরিয়েছে, তাই দুর্গাপুর মানুষ আতঙ্কে রয়েছেন। তা সত্ত্বেও আমরা গুটি কয়েক কার্যকর্তা এসেছিলাম যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক। এই দুষ্কৃতীরা যেভাবে দুর্গাপুরের বুকে ঘটছে, আমাদের কুলটিতে আমাদের এখানে জানি আমরা যে পিস্তলের কারখানা হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ সরে গেছে। আর মানুষ সরে যাওয়ার জন্য এই ধরনের আক্রমণ করে আসছেন, এটা স্বাভাবিক আছে। তৃণমূলের কাছে তাদের যে কালচার, তাদের সংস্কৃতি, তাদের কাছে মানুষ নেই, মানুষ সরে গেছে বলেই এই ধরনের আক্রমণ করছে। এই আক্রমণ ভীত নয়, আমরা সন্ত্রস্ত নই। কিন্তু বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়েছে, তারপরেও শিক্ষা হয়নি। তা দুর্গাপুরের মানুষ যারা শিক্ষা দিয়েছেন, দুর্গাপুর মাটিকে উদ্ধার করার জন্য জনগণ নেই, সেই কারণে কিন্তু ভয় দেখিয়ে করার চেষ্টা করছে। আমরা ভয় পাইনি, তাই আজকে এসেছিলাম। আমাদের একটাই দাবি, দোষীদের গ্রেপ্তার করতে হবে। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি। ঘটনাটিকে নাটক আখ্যা দিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন তিনি। অভিযোগ ভিত্তিহীন, পুরো জিনিসটাই পাগলামোর ব্যাপার। আমি জানি রাত্রেবেলায় নাকি বাচ্চু ফটকা উনি নিজে ফাটিয়েছেন স্বাধীনবাবু। তারপরে ওনার স্ত্রী জেলা সভাপতিকে কেঁদে বলেছে আমাকে আক্রমণ করছে, আমাকে হয়তো হত্যা করা হতে পারে, এরকমভাবে তৃণমূলের নাম দিয়ে। এসব সম্পূর্ণ নাটক। এটা একটা নিজেরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনার মোকাবিলা করছেন রাস্তায় নেমে, সেটাকে
সেটাকে ফেলে দিয়ে সেই সুযোগে 21শে জুলাই আসছে সেটাকে ফেলে দিয়ে সেই যে গ্যাপের যে জায়গা, সেই জায়গায় তারা একটা নাটক তৈরি করেছে সম্পূর্ণ ভিত্তিহীন। স্বাধীন বলে ছেলেটা আছে, আপনি ওখানে দেখুন দুটো গ্রুপ আছে। স্বাধীন বলে ছেলেটা বিজেপিতে কোনো পাত্তা পাচ্ছে না, পাত্তা পাওয়ার জন্য সে নাটকটা তৈরি করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি একদম 100%। আরে বাচ্চু ফটকা বোম থাকলে তো বোমের তো অনেক কিছু থাকবে, বলুন না রিকভারি করেছে তো পুলিশ, কি পেয়েছে দেখুন না। এসব নাটক করে কী লাভ? ওনাদেরকে বলুন যে মোদিবাবুর ছবি নিয়ে ঘুরুক, আমরা আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঘুরবো। 21শে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখা যাবে কার কতটা ফল। দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের উত্তরপল্লী এলাকায় ঘটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এমএমসি টাউনশিপ এলাকায়। অন্যদিকে এই ঘটনায় জড়িত দোষীরা গ্রেফতার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ই। সাধন রোজের রিপোর্ট, पाब्लिक टाइम्स, दुर्गापुर। अंडाल के भूदशान प्रभावित हरिसपुर ग्राम में फिर कई आवास क्षतिग्रस्त हो गए हैं। पुनर्वास में हो रही देरी को लेकर ग्रामवासियों का गुस्सा फूट पड़ा और उन्होंने न सिर्फ NH2 अवरोध कर दिया बल्कि ACL के काजोड़ा ऑफिस के सामने हंगामा किया। स्थिति को नियंत्रित करने के लिए भारी संख्या में पुलिस रैप उतारी गई और CISF के जवानों ने भी मोर्चा संभाला। अंडाल थाना क्षेत्र के हरिसपुर ग्राम में फिर से कई आवास क्षतिग्रस्त हो गए हैं। भूधसान के कारण पहले टॉप लाइन से बहुला होते हुए हरिपुर जाने वाली सड़क में दरार पड़ गई थी। इसके साथ ही हरिसपुर ग्राम के कई घरों में भी दरार पड़ी थी। अब नए सिरे से कई आवासों को क्षति पहुंची है। रविवार की देर रात अचानक कई आवास ताश के पत्तों की तरह भरभरा कर गिर पड़े और उसके मलबे चारों तरफ बिखर गए। मलबे के नीचे मारुति व बाइक समेत कई सामान दब गए। इस घटना को लेकर ग्रामीणों के बीच अफरा तफरी मच गई। बड़ी संख्या में ग्रामीण आतंकित होकर अपने अपने घरों से बाहर निकल आए। वही भूधसान के कारण ग्राम में बार बार घरों को क्षति पहुंचने को लेकर ग्रामीणों का गुस्सा फूट पड़ा। बड़ी संख्या में ग्रामवासी एकजुट होकर ECL के काजोड़ा एरिया ऑफिस का घेराव करने पहुंचे। इस दौरान ग्रामीणों ने राष्ट्रीय राजमार्ग संख्या 2 पर अवरोध कर दिया। ये लोग बीच सड़क पर ही बैठ गए और पुनर्वास की मांग पर प्रदर्शन करने लगे। ग्रामीणों में पुनर्वास को लेकर हो रही देरी को लेकर ECL प्रबंधन के खिलाफ गुस्सा साफ नजर आया। प्रदर्शन के दौरान उत्तेजित लोगों ने ECL के काजोड़ा एरिया ऑफिस के भीतर घुसने का प्रयास किया। इस दौरान उन्होंने धक्का देकर गेट को खोलने की कोशिश की। इसे लेकर उत्तेजना की स्थिति उत्पन्न हो गई। घटना की सूचना मिलते ही भारी संख्या में पुलिस मौके पर पहुंची, रैप भी उतारी गई। वहीं काजोड़ा एरिया ऑफिस में CISF के जवानों ने मोर्चा संभाला। काफी देर तक एरिया ऑफिस के बाहर ग्रामीणों का हंगामा जारी रहा। बड़ी मशक्कत के बाद पुलिस ने स्थिति को नियंत्रित किया। ग्रामवासियों ने कहा कि हरिसपुर ग्राम का अस्तित्व खतरे में पड़ गया है और अब यह ग्राम सुरक्षित नहीं रहा। अपनी जान जोखिम में डालकर वहां रहने को मजबूर हैं। उन्हें हमेशा अपने जान माल के नुकसान की चिंता सताती है। कई परिवार तो अपना घर-बार छोड़कर दूसरी जगह पलायन कर गए हैं। 16 তারিখে আমাদের কাজোড়া এরিয়া যে ECL এর এরিয়া আছে সেই এরিয়ার অন্তর্ভুক্ত হরিসপুর গ্রামে হঠাৎ করে হচ্ছে যে ধস নামে। এই ধসের সম্ভাবনা অনেক আগে থেকে ECL ম্যানেজমেন্টকে জানানো হয়েছিল। 16 তারিখ ধস ঘটার পর আমরা হচ্ছে যে হরিসপুর গ্রামের বাসিন্দা সহ লোকাল MLA রুনু দত্তের নেতৃত্বে আমরা GM অফিসে তাদের কাছে হচ্ছে যে কথা বলি, অন্ডাল থানার বড়বাবুর সাথে কথা বলি, আমরা এই এলাকার অন্ডালের বিডিওর সাথে কথা বলি। কিন্তু 16 তারিখ থেকে 17 তারিখে পুনরায় আরও 3-4টি ঘর হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, গাড়ি চাপা পড়ে। গতকাল হচ্ছে যে সেই গ্রামের অনেকগুলি ঘর হচ্ছে যে মাটির তলায় যায়, কার্যত গুড়িয়ে যায়। আপনাদের নজরও এসছে, গাড়ি চাপা পড়ে আছে, মানুষ মারা যেতে পারতো। ঘরের বাচ্চারা, মহিলারা রাত 12টা থেকে দৌড়াদৌড়ি করছেন। এখনো পর্যন্ত গ্রামে না ECL এর ম্যানেজমেন্ট, না রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, না কেন্দ্রীয় সরকারের যে ECL এর ম্যানেজমেন্ট কেউ হচ্ছে যে সেখানে হাজির হয়নি। पुनर्वास में हो रही देरी को लेकर ग्रामीणों ने ECL प्रबंधन को जिम्मेदार ठहराया और कहा कि जब तक उनका स्थायी पुनर्वास नहीं हो जाता है तब तक उन्हें सुरक्षित स्थानों पर शरण दी जाए और उनके भोजन का भी समुचित प्रबंध किया जाए। আমাদের অভিযোগ, মূল অভিযোগ ECL ম্যানেজমেন্টের দিকে, কিন্তু পাশাপাশি ECL ম্যানেজমেন্টের পাশাপাশি রাজ্য সরকারের অধীনে আমরা আছি। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কেউ হচ্ছে যে সাহায্য করছে না, নজর করছে না। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যারা ক্ষতিগ্রস্ত
হরিশপুর গ্রামের সেই সমস্ত মানুষের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সাময়িক তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করতে হবে, তারা যাতে পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে গরু ছাগল যা আছে সেই সব নিয়ে থাকতে পারে। আর হচ্ছে যে পার্মানেন্টলি হচ্ছে যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে। गौरतलब है कि हरिशपुर ग्राम के पास भूधसान के कारण पहले सड़क में दरार पड़ी थी। इसके बाद आसपास के कई घरों में भी दरार पड़ गई। अब दर्जनों आवासों को क्षति पहुंची है। यही वजह है कि ग्रामवासी अब सुरक्षित स्थानों पर पलायन कर रहे हैं। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো কখন মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু ছাদ পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা। आसनसोल दुर्गापुर पुलिस के डिटेक्टिव डिपार्टमेंट और जामुड़िया थाने की पुलिस ने संयुक्त छापेमारी अभियान चलाकर गांजा तस्करी करने वाले अंतर्राज्यीय गिरोह का पर्दाफाश किया है। पुलिस ने इस मामले में 5 लोगों को गिरफ्तार कर लगभग 2.5 क्विंटल गांजा और 1 करोड़ रुपए से ज्यादा कैश बरामद किया है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डिटेक्टिव डिपार्टमेंट और जामुड़िया थाने की पुलिस ने संयुक्त छापेमारी अभियान चलाकर गांजा तस्करी करने वाले अंतर्राज्यीय गिरोह का पर्दाफाश किया है और गांजा तस्करी में शामिल 5 लोगों को गिरफ्तार किया है। रविवार को गुप्त सूचना के आधार पर पुलिस ने जामुड़िया के कुआमोड़ इलाके के एक घर में छापेमारी कर न सिर्फ गांजे की बड़ी खेप बरामद की बल्कि 1 करोड़ रुपए से ज्यादा कैश जब्त किया। पुलिस ने गांजा तस्करी के मामले में सनोज सिंह, उसके भाई अनिल सिंह के अलावा गणेश माझी, विद्युत तिवारी और काजी असराफुल को गिरफ्तार किया है। इनमें गणेश माझी झारखंड का रहने वाला है। पुलिस ने सनोज सिंह के घर से लगभग 257 किलो गांजा तथा 1,78,78,000 रुपए कैश बरामद किए। इतनी बड़ी मात्रा में कैश और गांजे की खेप बरामद होने से पुलिस भी थोड़ी देर के लिए हैरत में पड़ गई। कैश अधिक होने की वजह से उसे गिनने के लिए पुलिस को नोट गिनने वाली मशीन मंगानी पड़ी। আচ্ছা, আজকে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে ডিডি টিম, সেই ডিডি টিম তার সোর্স ওয়ার্ক করে আজকে একটা ওয়ার্কআউট করে এবং জামুড়িয়া থানাও সেই ওয়ার্কআউটের মধ্যে ছিল। সেই জয়েন্ট একটা অপারেশন হয় এবং সেই অপারেশনে আজকে আমাদের একটা হিউজ সিজার হয়েছে রিগার্ডিং ড্রাগস। তো এই ড্রাগস রিলেটেড কেসে আমরা আজকে 5 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সেই 5 জনের মধ্যে একজন আছে ঝাড়খণ্ডের, বাকিরা আমাদের এই বেঙ্গলের আছেন এবং তার সাথে সাথে একজনের বাড়ি থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ সিজ হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো টোটাল অ্যামাউন্ট অফ ক্যাশ যেটা আছে সেটা মোর দ্যান 1 crore আছে। তো যার ফলে আমাদের এই মানে কাউন্টিং করতে এত টাইম লাগলো। আর তার সাথে আমরা টোটাল যে অ্যামাউন্ট অফ গাঁজা পেয়েছি সেটার অ্যামাউন্ট আছে মোটামুটি 257.8 কিলো। 257.8 কিলো। তো এটা আজকে সিজার আছে এবং এই কেসে আজকে 5 জন অ্যারেস্ট হচ্ছে। কেসটা জামুড়িয়া থানায় হবে এবং এনাদেরকে আমরা কালকে কোর্টে প্রডিউস করব। নামগুলো জানতে পারি? যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে 2 জন ভাই আছে, সনোজ সিং আর অনিল সিং আছে, জামুড়িয়াতেই বাড়ি। আর গণেশ মাঝি আছে, ঝাড়খণ্ড থেকে উনি থাকেন। আর বিদ্যুৎ তিওয়ারি আছে আর কাজী আশরাফুল হক আছে। তো এই 5 জন এই কেসে অ্যারেস্ট হল।
एडीसीपी सायक दास ने बताया कि शुरुआती जांच में पता चला है कि गांजा तस्करी का ये गोरख धंधा पिछले करीब 1 साल या फिर उससे भी अधिक समय से चल रहा था। इस गिरोह का तार पड़ोसी राज्य झारखंड में भी फैले हुए हैं। 5 तस्करों की गिरफ्तारी और बड़ी मात्रा में कैश एवं गांजा बरामद होना पुलिस के लिए बड़ी कामयाबी है। 8 টাকা ক্যাশ টাকা উদ্ধার হয়েছে 1,78,425 টাকা। 1 crore 1,78,425। অন্তরাজ্য ওই বললাম ঝাড়খণ্ডের একজন আছে, তো প্রিলিমিনারি লাগছে কি উনি এখান থেকে মাল যেটা পায় সেটা ঝাড়খণ্ডে সাপ্লাই করে। তো আমরা সেই চ্যানেলটাকে এস্টাবলিশ করব। তো আমরা একজন কি দুজনকে এখান থেকে রিমান্ডে নেব, এরকম আয়ও লাগবে দরকার। তো সেই কারণে রিমান্ডে নিয়ে আমরা ফার্দার বলতে পারবো। বাট এখানে ডেফিনেটলি এটা ইন্টারস্টেট একটা গ্যাং আছে, তো সেইটুকুনি এখন অবধি আমরা পাচ্ছি। বাট ফার্দার কি আছে সেটা ইনভেস্টিগেশনে পাওয়া যাবে। दरअसल रविवार को गुप्त सूचना के आधार पर डिटेक्टिव डिपार्टमेंट की टीम ने जामुड़िया ग्राम के कुआं मोड़ इलाके में आरएनएस क्लब के पास एक घर में धावा बोला। पुलिस की यह कार्रवाई कितनी बड़ी थी इसका अंदाजा इसी बात से लगाया जा सकता है कि भारी संख्या में पुलिस फोर्स के साथ पुलिस ने ये छापेमारी की। छापेमारी दोपहर में शुरू हुई और देर शाम तक जारी रही। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एडीसीपी सेंट्रल सायक दास, एसीपी सेंट्रल तथागत पांडे समेत डिटेक्टिव डिपार्टमेंट के कई अधिकारी खुद इस छापेमारी अभियान में शामिल हुए थे। जामुड़िया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল উত্তর ধাক্কা এলাকায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি সভায় যোগ দিয়ে নানান ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেন এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সভায় 250 জন যোগদান করেন তৃণমূলে। অন্যদিকে আসানসোল রেলপার এলাকায় আসানসোল উর্দু ফাউন্ডেশনের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। ধাতকার রামকৃষ্ণডাঙ্গাল এলাকায় এদিন এই সভায় বিশেষভাবে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। সেখানেই বিজেপি ছেড়ে প্রায় 250 জন তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী মলয় ঘটক। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী মলয় ঘটক বিজেপিকে আক্রমণ করে বলেন, দরিদ্র মানুষের কথা চিন্তা করেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই যারাই ভুল বুঝে গেরুয়া শিবিরে গিয়েছিলেন তারা আবার ফিরে আসছেন। যে 54 জন বিজেপি কর্মী তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এবং মনোজ রজক যিনি বিজেপির প্রার্থী ছিলেন আর.কে. ডাঙ্গালের, সেই মনোজ রজকের নেতৃত্বে বিজেপির কিছু সহকর্মী আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন এবং আমরা যারা আসানসোলে থাকি তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি যে 9 বছর আগের আসানসোল আর এই 9 বছরের মধ্যে আসানসোলের কি পরিবর্তন হয়েছে। যোগদানের পর এক যোগদানকারী কি জানাচ্ছেন শুনবো। আমি যখন থেকে লকডাউন শুরু হয়েছে তখন থেকে দেখছি যে আমি টিএমসি যখন উঠেছি তো আমি সবার সঙ্গে মিলামিশি করলে আমি দেখলাম যে পুরা লকডাউনে টিএমসি পার্টি ছাড়া আর কোনো পার্টি লকডাউন ভালো রকম দেয়নি, ওই জন্য আমি টিএমসি পার্টিতে। অন্যদিকে আসানসোল রেলপার এলাকায় উর্দু ভাষীদের জন্য উর্দু ফাউন্ডেশনের উদ্বোধন করেন এদিন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, এর থেকে উর্দু ভাষী পড়ুয়ারা যথেষ্টভাবে উপকৃত হবেন। एक फाउंडेशन क्यों नहीं बनाते? उर्दू भाषी, उर्दू में पढ़ने वाले जितने लड़का लड़की लोग हैं, इन लोग का जो भविष्य है, एक फाउंडेशन बना के अगर तुम लोग लड़ेगा तो वो भी तुम लोग का काम में आएगा। दूसरा बात है, फाउंडेशन का माध्यम से अगर तुम रेल पार में समाज का सेवा करेगा तो ये भी एक तो करने का माध्यम तुमको बनेगा। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।
করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে শিল্প শহর দুর্গাপুরে বন্ধ মিনি বাস পরিষেবা। মিনি বাস মালিক সংগঠন দুর্গাপুর প্যাসেঞ্জার কেরিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল দে বাস কর্মী সংগঠনের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আচমকা এই সিদ্ধান্তে বাস না পেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা, তবে যাত্রীদেরই একাংশ এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন। শিল্প শহর দুর্গাপুরে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে এবার মিনিবাস অ্যাসোসিয়েশন মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। সোমবার থেকে দুর্গাপুর শহরে মিনিবাস পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। মিনিবাস কর্মীদের সুরক্ষা ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত মিনিবাস অ্যাসোসিয়েশনের। দুর্গাপুর শহর থেকে বিভিন্ন রুটে প্রায় 270টি মিনিবাস চলাচল করে। তবে লকডাউনের জেরে বাস পরিষেবা দীর্ঘ প্রায় 3 মাস বন্ধ থাকার পর রাজ্য সরকারের অনুরোধে মিনিবাস পরিষেবা চালু হয়েছিল বলে জানালেন মিনিবাস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কাজল দে। তবে 270টি মিনিবাস পথে নামেনি। 50টির মতো মিনিবাস বিভিন্ন রুটে চলাচল করছিল বলে জানিয়েছেন তিনি। তবে 1 মাসেরও বেশি সময় মিনিবাস চলাচলের পর আচমকাই করোনা সংক্রমণের হার দুর্গাপুর শিল্প শহরে বেড়েই চলেছে। এরই প্রেক্ষিতে এবার মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মিনিবাস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে মিনিবাস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কাজল দে ঠিক কি জানালেন শুনে নেব। দেখা যাচ্ছে কিছুদিন যাবৎ যে দুর্গাপুরকে বেস করে যে করোনার এই সংক্রামকটা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে আমরা ভীত সন্ত্রস্ত, আমাদের শ্রমিক ভাইরা তারাও ভীত সন্ত্রস্ত, এবং তার সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে নিত্য যাত্রীরা, সাধারণ যাত্রীরা যে গাড়িতে উঠছে, তাদেরও সুরক্ষার একটা ব্যাপার আছে। তো সেই সমস্ত দিক চিন্তা করে আজকে আমরা মিটিং করলাম। মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে মোটামুটিভাবে এখন গাড়ি পরিষেবা বন্ধ রাখবো, এখন পরিষেবা দিতে পারবো না। তবে মিনিবাস অ্যাসোসিয়েশনের আচমকা নেওয়া এই সিদ্ধান্তে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুর্গাপুর স্টেশন সহ শিল্প শহর দুর্গাপুরের বিভিন্ন অংশে বাস না পেয়ে কার্যত হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। তবে হয়রানি হলেও করোনা সংক্রমণ ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীদের একাংশ। তবে এই সিদ্ধান্ত আচমকা কার্যকর হওয়ায় সমস্যা হচ্ছে বলে জানালেন এক নিত্যযাত্রী। যাবো আমরা বেনা থেকে যাবো। বাস পেলেন না? না। কোথা থেকে আসছেন আপনি? আমি দুর্গাপুর থেকে সাগরবাংলা থেকে আসছি। ওখান থেকে এমনি টোটো করে এলাম, তারপরে এখানে এসে দেখি বাসের প্রবলেম। এবারে দেখি যদি আমি বড় বাস ধরে যাই তো যেতে পারবো, তা না হলে বাড়ি চলে যেতে হবে। সেলসের কাজ করি না, 1 সপ্তাহ এমনি অলরেডি ঘরে বসে, আবার এখনো যদি হয় তাহলে আবার ঘরে বসে থাকতে হবে। এটা তো ভালো করেছে, কিন্তু এরকম ভাবে বন্ধ করাতে মনে হয় না। বন্ধ করলে পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে মানুষরা ঠিকঠাক থাকবে না। এটা কিছুটা বন্ধ, কিছুদিন বন্ধ, কিছুদিন হবে, এরকম না করে যদি প্রশাসন যদি 15 দিন টানা লকডাউনটা করে দেয়, মানুষের কষ্ট হবে জানি, আমাদেরও কষ্ট হবে, খুব সংসার চালাতে কষ্ট হবে, কিন্তু একটু তো মানুষের রেহাই হবে। তারপর আবার তো আমরা করতে পারবো। তুমি জানানো উচিত হঠাৎ করে বন্ধ, তারপরে তো মানুষকে না জানিয়ে বন্ধ যে আমরা হ্যারাসমেন্ট হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে মিনিবাস পরিষেবা বন্ধ হওয়ার পর ঠিক কতদিন এই পরিষেবা বন্ধ থাকবে তা নিয়ে কিছু জানা যায়নি। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে রানীগঞ্জ বিজ্ঞান মঞ্চ। এদিন রানীগঞ্জের বল্লভপুর রবিনসন মূর্তির পাদদেশে শতাধিক চারাগাছ রোপণ করা হলো। হাজির ছিলেন বিধায়ক রুনু দত্ত। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের লক্ষ্যে রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত রানীগঞ্জ বিজ্ঞান মঞ্চকে উপহার দিয়েছেন নানান ধরনের ফুল ফলের 1000টি চারা গাছ। আমফানে ক্ষতিগ্রস্ত বাংলার প্রকৃতিকে মেরামত করার লক্ষ্যেই রানীগঞ্জ বিজ্ঞান মঞ্চের তরফে তাই বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির আওতায় এদিন রানীগঞ্জের বল্লভপুর এলাকায় রানীগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের তরফে রবিনসন মূর্তির পাদদেশে বৃক্ষরোপণ করা হলো। অনুষ্ঠানে হাজির হয়ে নিজ হাতে চারা গাছ রোপণ করলেন বিধায়ক রুনু দত্ত। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন কল্লোল ঘোষ, আশিস রায় সহ আরও অনেকে। প্রায় শতাধিক গাছ লাগানো হয় ওই এলাকায় এই কর্মসূচিতে। আমরা বিজ্ঞান মঞ্চের আমরা কর্মকর্তারা আমরা সবাই ঠিক করেছি যে আমরা সারা বছর। পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।